কাউন্টারে ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে 10 টাকা। বাস ছাড়বে রামপুরা ব্রিজের গোড়া থেকে। আবাসন খাতের উন্নয়নে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকার শর্ত ছাড়াই বিনিয়োগের সুযোগ করে দেওয়ার প্রস্তাব করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ ব্যবস্থায় অর্থ পাচার কমবে বলে মনে করেন তিনি। আর সহজ শর্তে ঋণের দাবি আবাসন শিল্প মালিকদের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিন ব্যাপী রিহ্যাব মেলা 2015 এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। গত কয়েক বছর ধরে দেশের আবাসন খাত ভালো অবস্থানে নেই। রাজনৈতিক অস্থিরতা আর ব্যবসায়িক পরিবেশ অনুকূলে না থাকায় বিপাকে এই শিল্পের ব্যবসায়ীরা। অন্যদিকে ঋণের সুদের হার না কমানোই থমকে আছে আবাসন খাতের উন্নয়ন। 5 দিন ব্যাপী রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব দাবি দেওয়ার কথা জানান আবাসন শিল্পের ব্যবসায়ীরা। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর এই সেক্টরে হোম লোনের ব্যবস্থা করার জন্য। 2013 সালে দেশ থেকে 76,000 কোটি টাকা বিদেশে পাচার হয়, যা এর পূর্ববর্তী 10 বছরের মধ্যে ছিল সর্বোচ্চ। এমন কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ দেশের উন্নয়নে ব্যবহারের জন্য এবারকার বাজেটেও সুযোগ রাখা হয়েছে। তবে কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রের প্রশ্ন করার সুযোগ থাকায় অবস্থার পরিবর্তন আসেনি। এই কালো টাকা আবাসন খাতে বিনিয়োগের শর্তহীন সুযোগ থাকলে অর্থ পাচার কমে আসবে বলে মনে করছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। আমি অনুরোধ করব এটাকে যেন সেই আগের জায়গায় নিয়ে যায় এবং অপদিষ্ট আয় যেন এখানে দিলে যেন এটা কষ্ট করা না হয়। কারণ না হলে কি হবে, না হলে তো শত উপায় আছে এটা বাইরে চলে যাওয়ার জন্য। একই সাথে আবাসন খাতের জন্য সরকারি ও বেসরকারি বিনিয়োগ আরো বাড়ানোর পরামর্শ দিয়েছেন মন্ত্রী। এটা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি। আলোচনা শেষে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন মন্ত্রী। এবারে রিহ্যাব মেলায় বিভিন্ন ছাড় আর অফার নিয়ে স্টল দিয়েছেন আবাসন শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠান। আমরা একটু কল্যাণের দিকেও লক্ষ্য রাখছি, যাতে আমরা ঠিকভাবে বিল্ডিংটা সঠিক সময় করতে পারি এবং সঠিক ম্যাটেরিয়াল এনশিওর করতে পারি। এ খাতের বর্তমান অবস্থার উন্নয়নে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আহ্বান শিল্প উদ্যোক্তাদের। আনিসুর সুমন, নিউজ 9, ঢাকা। রাজধানীর তেজগাঁয়ে এসিআই সেন্টারে এন্টারপ্রাইজ সার্ভিসের কিওস্কের উদ্বোধন করেছে